আজ পয়লা বৈশাখ বাংলার নববর্ষ, জেলায় জেলায় উৎসবের আমেজ ধরা পড়ছে বিভিন্ন জায়গাতেই। সকাল থেকেই সেই ছবি আপনাদেরকে তুলে ধরছি। কাকদ্বীপের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। কাকদ্বীপের সেখানেও ভক্তদের সমাগম বিভিন্ন মন্দিরে মন্দিরে। মানুষ প্রধান এই মুহূর্তে সরাসরি সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মানুষ। প্রথমেই তোমাকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আজ সকাল থেকে কি ছবি ধরা পড়ছে কাকদ্বীপে, সরাসরি দেখতে চাইবো তোমার কাছে। তোমাকেও বাংলার নববর্ষের পয়লা বৈশাখের শুভেচ্ছা ও কলকাতার সমস্ত দর্শককে শুভেচ্ছা। এই প্রথমে বলে রাখি, এই যে কাকদ্বীপ শ্মশানকালী মন্দিরে ইতিমধ্যে কিন্তু অগণিত ভক্ত কিন্তু সকাল থেকে ভিড় জমিয়েছে পুজো দেওয়ার জন্য। কেন পয়লা বৈশাখে তারা তাদের পরিবারের শান্তি কামনার জন্য কিন্তু এই পুজো দিচ্ছে। এর পাশাপাশি যে ব্যবসায়ী যারা রয়েছে কাকদ্বীপ বাজারে, সেই ব্যবসায়ীরা কিন্তু তাদের নতুন যে খাতা কিন্তু পুজো দিচ্ছে। এই যে সকাল থেকে কিন্তু এই মন্দিরে পুলিশ জেলা বা কাকদ্বীপ থানা পুলিশ যাতে কোনো নিরাপত্তার কোনো অভাব না হয়, সেই কারণে কিন্তু 117 নম্বর জাতীয় সড়কে পুরো কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে পুরো 117 নম্বর জাতীয় সড়ক। কারণ জাতীয় সড়কের ঠিক পাশেই কিন্তু কালী মন্দির রয়েছে, শ্মশানকালী মন্দির। সেই শ্মশানকালী মন্দিরে প্রচুর মানুষের কিন্তু ভিড়। আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু ভিড়ের ছবি দেখাতে। এমনকি যে যারা পুজো দিতে আসছে সেই সব মানুষরা কিন্তু দূর দূরান্ত থেকে কাকদ্বীপ চায়, কাকদ্বীপের বাইরে কিন্তু মানুষ কিন্তু ভিড় জমাচ্ছে। কারণ তাদের পরিবারের সব মানুষের জন্য যে তাদের নতুন বছরটা যেন ভালোভাবে কাটুক, সেই কারণে কিন্তু তারা কিন্তু পুজো দিতে এসছে। এমনকি যারা আছে কাকদ্বীপে জানেন যে মৎস্যজীবীদের বাস, সেই মৎস্যজীবীরা কিন্তু ইতিমধ্যে কিন্তু কাকদ্বীপ যে শ্মশানকালী মন্দিরে পুজো দিচ্ছে। কারণ বছরে প্রথম তার কিন্তু কিছু কথা বলা সম্ভব পাড়ি দেবে, সেই কারণ একদমই সম্ভব। আমি একটু কথা বলবো পুজো যে যারা দিতে এসছে তার সঙ্গে। দিদি ভাই, এই কোথা থেকে এসছেন? আজকে পুজো দিচ্ছেন, কেমন দেখছেন? অন্যদিন আমি অন্যদিন তো বলতে আমার জন্মদিনের সময় আসি। এবার আমি আমার জন্মদিন আর আমার বোনের জন্মদিন ছাড়া খুব একটা আসি না। এত ভিড় কোনোদিন দেখি না, এই প্রথম আমার। পরিবারের জন্য আমি পয়লা বৈশাখে এই প্রথমবার এলাম, ওই জন্য এতটা ভিড় আমি আগে কখনো দেখি। সুমিতা ঝকর। একদম দেখো তারা কিন্তু কেউ কেউ প্রথমবার এসছে, কেউ কিন্তু বহুবার এসছে। কিন্তু বলে রাখছি যে এই যে পুজো উদ্যোক্তা যারা রয়েছে তারা কিন্তু যেটা জানাচ্ছে, প্রতিদিন কিন্তু নির্দিষ্ট টাইমে কিন্তু মন্দিরের দ্বার খোলা হয়, আবার কিন্তু নির্দিষ্ট টাইমে কিন্তু বন্ধ হয়। কিন্তু আজ যে পয়লা বৈশাখ, সেই উপলক্ষে কিন্তু পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু যতক্ষণ ভক্ত থাকবে ততক্ষণ কিন্তু পুজো দেওয়া হবে, এই মন্দিরের পর দ্বার খোলা থাকবে। এই বিষয়ে পুজো উদ্যোক্তার সঙ্গে একজন কথা বলবো, তারা কি বলছে। কাকিমা একটু আপনারা উদ্যোক্তা রয়েছেন, এই পুজো অনেক দিন ধরে হচ্ছে। আর আমরা যেহেতু গীতা পাঠ করি বলে আমাদের এখানে ইনভাইট থাকে। আমরা এখানে এমনি মানে পরিশ্রম করি, আমাদের কোনো যে বেনিফিট থাকে তা নয় কিছু, আমরা এমনি সেবার কাজ করি এখানে এসে। হ্যাঁ, অনেক 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 ভক্ত। এরকম হতো না, কিন্তু এবারে অনেক ভক্ত হচ্ছে, আরো বেড়েই চলেছে ভক্ত। পয়লা বৈশাখ উপলক্ষেই পুজো দিচ্ছে বাড়ির সবাই, দোকান পুজোর জন্য সবাই পুজো দিচ্ছে। বোঝাই যাচ্ছে মানুষের পয়লা বৈশাখ উপলক্ষে বাড়তি ভিড় নজরে আসছে এই মন্দিরে। আপাতত ধন্যবাদ তোমাকে। এতক্ষণ সরাসরি কাকদ্বীপ থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মানস প্রধান।